আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, এটা মন দিয়ে শুনবা। প্রাইভেট মেডিকেল কলেজের অটো মাইগ্রেশন আর হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন নিয়ে আজকে আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, অলরেডি 17 মার্চ মেডিকেলে কে কোন মেডিকেলে চান্স পেয়েছে প্রাইভেট, সেগুলি মেসেজ এসেছে এবং 19 মার্চ পর্যন্ত এটার নিশ্চয়নের তারিখ ছিল। অলরেডি নিশ্চয়ন কিন্তু গতকাল করার শেষ সময় চলে গেছে। হ্যাঁ, তাহলে এখন কি ঘটনা ঘটবে? তুমি প্রাইভেট মেডিকেলে আবেদন করার সময় তুমি তোমার চয়েস লিস্ট অনুসারে মেয়েদের 67টা মেডিকেল কলেজ, ছেলেদের 61টা মেডিকেল কলেজ সাজিয়ে যেভাবে আবেদন করেছো, ওইখান থেকে তোমার পছন্দ অনুসারে এবং কি পজিশন অনুসারে কোনো না কোনো একটা মেডিকেলে তুমি অলরেডি চান্স পেয়ে গেছো। যাদের সিরিয়াল 40,000 মতো ছিল তারা মোটামুটি কোনো না কোনো মেডিকেলে পেয়ে গেছো এবং কি এটা নিশ্চয়নও করে ফেলছো। হ্যাঁ, নিশ্চয়ন যারা করছো এখন তাদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে? হ্যাঁ, প্রথম নিশ্চয়নের তারিখ ছিল 19 মার্চ, এখন দ্বিতীয় নিশ্চয়নের SMS প্রদান করবে 22 মার্চ থেকে। আজকে অলরেডি 20 মার্চ, কালকে দিন পর থেকে কিন্তু দ্বিতীয় নিশ্চয়নের মেসেজ তোমার ফোনে আসবে। জিনিসটা একটু আমি ক্লিয়ার করে দিয়ে দিই। হ্যাঁ, তুমি যদি নিশ্চয়ন না করে থাকো তাহলে তুমি বাতিল হয়ে গেছো, আর যদি নিশ্চয়ন করে থাকো তুমি গেছো যে তুমি দেখা গেছে যে কোনো না কোনো একটা মেডিকেলের চান্স পেয়েছো, ধরো তুমি আবেদন করছো এভাবে 1 2 3 সিরিয়াল দিয়ে, এখন ধরো তুমি 5 নং মেডিকেলটা পেয়েছো, 5 নাম্বারটা তোমার যে সিরিয়াল সাজিয়েছো এখান থেকে 5 নাম্বারটা পেয়েছো। এখন তুমি নিশ্চয়ন করেছো, ঠিক আছে। তখন 22 তারিখে কি ঘটনা ঘটবে? 22 তারিখ হচ্ছে অটো মাইগ্রেশন হবে। অটো মাইগ্রেশন একটা মেসেজ দিবে। হ্যাঁ, ধরো 5 নাম্বার মেডিকেলটা তুমি পেয়ে গেছো, এখন ওই তুমি যে আরো যা আগে 4-5টা মেডিকেল রাখছো, 4টা মেডিকেল, ওই মেডিকেলে অনেকেই নাম দিয়েছে, অনেকে নিশ্চয়ন করবে না, সিট ফাঁকা হচ্ছে। তার মানে ঘটনা কি ঘটবে? তোমার পছন্দের অনুসারে পজিশন অনুসারে উপরের মেডিকেলে যদি তোমার সিট ফাঁকা হয়, 4 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার যদি সিট ফাঁকা হয়, তখন তোমার পজিশন অনুসারে উপরের মেডিকেলে নামাইসা পড়বে। এই জিনিসটাকে বলে অটো মাইগ্রেশন। সার্কুলারও লেখা আছে, সমস্যা নাই। আর আমি পূর্বে একটা ভিডিওতে বলছিলাম অটো মাইগ্রেশন এবার হবে না। এটা এই জন্য বলেছি যে আগের বছর এবং কি এর আগের বছর যে নিশ্চয়নের মেসেজটা দিছে ওইখানে লেখা ছিল 100 টাকা যদি নিশ্চয়ন করো তাহলে তোমার বেটার কলেজ উপরে কলেজ আসবে অটো মাইগ্রেশনের মাধ্যমে, ওটা লেখা ছিল। কিন্তু এবার মেসেজে লেখা নাই বিধায় আমি ভাবতেছি অটো মাইগ্রেশন এবার না হতে পারে। হলেও ভালো, না হলেও ভালো, সমস্যা নাই। না হলে যেগুলো একটু নতুন মেডিকেল অথবা একটু মধ্যম শ্রেণীর মেডিকেল, ওরা স্টুডেন্ট হারিয়ে ফেলে, তখন এগুলো ঝামেলা হয়। আর হলে তোমাদের জন্য ভালো, তোমরা ভালো মেডিকেল পেয়ে যাবা, সমস্যা নাই। অটো মাইগ্রেশন থাকুক, সমস্যা নাই। এটা নিয়ে আন্দোলন হয়েছিল অটো মাইগ্রেশন বাতিল সম্পর্কে নিয়ে, গতবার স্টুডেন্ট আন্দোলন করেছিল, মেডিকেল স্টুডেন্টরা আন্দোলন করেছিল অটোমেশন পদ্ধতি বাতিল করার জন্য, অটো মাইগ্রেশন বাতিল করার জন্য। তো এই অটো মাইগ্রেশনে যদি এখন দেখো যে তোমার 5 নম্বর মেডিকেল নাই, 1 নম্বর মেডিকেল আইসা পড়ছে, তখন তুমি কি করবা? তখন আবার 100 টাকা দিয়ে নিশ্চয়ন করে তুমি সম্মতি জানাবা যে আমি ওই মেডিকেলে ভর্তি হতে চাই, ভর্তি হবা। তখন তোমার 27 তারিখে 27 মার্চ যে লিস্ট প্রকাশ করবে, ওই লিস্টে কিন্তু তোমার 1 নাম্বার যে মেডিকেলটা এসেছে এবং দ্বিতীয় পর্যায়ে যেটা নিশ্চয়ন করছে ওই লিস্টে ওই নাম থাকবে। 5 নাম্বার যে মেডিকেলটা এসেছিল ওইটার নাম কিন্তু থাকবে না। আর তখন কিন্তু তুমি 5 নাম্বার মেডিকেলে ভর্তি হতে পারবে না, বুঝতে পারছো? যেহেতু তোমার দ্বিতীয় 22 তারিখে যদি তোমার অন্য মেডিকেল আসে, তখন অন্য মেডিকেলে মাইগ্রেশন মানে নিশ্চয়ন করতে হবে 100 টাকা দিয়ে, এটা হচ্ছে মূল কথা। আর যদি মেডিকেল নাম না আসে তখন তোমার ওই মেডিকেলে থাকতে হবে, তখন আর নিশ্চয়ন করতে হবে না, বুঝতে পারছো? তখন 27 তারিখে ফাইনাল লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করবে, তোমার মেসেজ আসবে। তো বিষয় হচ্ছে যে হ্যাঁ, তোমার উপরে মেডিকেল আসবে কিন্তু নিচের মেডিকেল আসবে না, বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে। এখন অনেকে আবার প্রশ্ন হতে পারে, ভাই আমি প্রথম মেডিকেল যেটা রেখেছিলাম ওই মেডিকেলটা আমি পেয়ে গিয়েছি, তাহলে এখন কেমন অটো মাইগ্রেশন হবে? কখনই না। তখন তোমার আর উপর অটো মাইগ্রেশন হবে না, যেহেতু তোমার উপরে আর কোনো মেডিকেল নাই, বুঝতে পারছো? এটা ক্লিয়ার হয়ে গেছে? এটা হচ্ছে অটো মাইগ্রেশনের পদ্ধতি এবং অটো মাইগ্রেশন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। আচ্ছা, আর অনেকের সিরিয়াল হয়েছে বহুত দূর, কিন্তু তুমি চাচ্ছ যে প্রথম যে 1 নম্বর মেডিকেলের নাম রাখছিলা, কিন্তু তোমার মেডিকেল আসছে 30 নং যে মেডিকেলের নাম রাখছিল ওইটা আসছে 40 নম্বরে যেটা রাখছিল ওইটা আসছিল। তুমি বা যান 1 নম্বর আশা করলে তো হবে না, এগুলো সিরিয়াল থেকে ধাপে ধাপে এগুলি দেখবে উপরের গুলিতে সিট ফাঁকা থাকলে। যতজন নিশ্চয়ন করবে না ওইটার উপর নির্ভরশীল। অটো মাইগ্রেশন নিয়ে আর কোনো কথা আছে? একদম ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন জিনিসটা কি। ধরো তোমার অটো মাইগ্রেশন হয়েছে না, যে মেডিকেল আসছিল প্রথমবার, দ্বিতীয়বারও সেই মেডিকেল আসছে, এটাতে ভর্তি হবা। ভর্তি হওয়ার সময় 1 লক্ষ টাকা দিবা। হ্যাঁ, 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা। এটা হচ্ছে পে অর্ডারের মাধ্যমে টাকা দিবা, নগদ টাকা দিবা না।
ভর্তি হয়ে যাবা, কাগজপত্র দিয়ে সবকিছু ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়ার পরে তুমি যদি চাও যে আমি এই মেডিকেলে পড়তে চাই না, আমি আরো ভালো মেডিকেলে যেতে চাই, আরো উপরসারি মেডিকেলে যেতে চাই, আমি আমার পছন্দের মেডিকেলে যেতে চাই, ওইটা পারবা। ওটার নাম হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন। ঐচ্ছিক মাইগ্রেশন করার সময় ভর্তি হওয়ার পরে কলেজে আবেদন করতে হবে, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে প্রিন্সিপালের বরাবর, অধ্যক্ষ বরাবর। হ্যাঁ, প্রিন্সিপাল ওটাতে সাইন স্বাক্ষর কইরা তোমার কম্পিউটার ওই মেডিকেল কলেজের যারা কম্পিউটার অপারেটর আছে ওনাদের কাছে ওইটা ওনারা জমা দিবে। ওনারা আবেদন করবে স্বাস্থ্য অধিদপ্তরে ঐচ্ছিক মাইগ্রেশন জন্য। আবেদন করার পরে স্বাস্থ্য অধিদপ্তর সব ডকুমেন্ট পাঠিয়ে দিবে। তুমি 1 থেকে 2, 3, 4টা মেডিকেল নাম লাগতে পারবা ঐচ্ছিক মাইগ্রেশনে, বুঝতে পারছো? ওইগুলোতে যদি সিট ফাঁকা থাকে তখন কি ওই মেডিকেলে চলে যাবা, মানে মানে নাম আইসা পড়বে, তখন ওনারা যদি অ্যাকসেপ্ট করতে হবে আবার ঐচ্ছিক মাইগ্রেশনে, ওই অপর মেডিকেল অ্যাকসেপ্ট করতে হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশনের বিষয়। যদি তোমার ঐচ্ছিক মাইগ্রেশন হয় তখন তুমি ওই মেডিকেলে চলে যেতে হবে। তখন কলেজ থেকে 1 লক্ষ টাকা দিয়ে দিবে, তোমার কাগজপত্র দিয়ে দিবে, সুন্দরভাবে চেকের মাধ্যমে এগুলো দিয়ে দিবে, তুমি ওই মেডিকেলে যেতে বাধ্য, বুঝতে পারছো? তখন কিন্তু এই মেডিকেলে থাকতে পারবা না ঐচ্ছিক মাইগ্রেশন হয়ে গেলে। তো এটা হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশনের বিষয়টা। আর পরবর্তীতে ঐচ্ছিক মাইগ্রেশনের পরেও দেখা গেছে যে সিট মিট আরো ফাঁকা থাকবে, তখন ওয়েটিং থেকে 1টা 2টা 3টা ওয়েটিং লিস্ট দিবে। ভর্তি 3 এপ্রিল থেকে 12 এপ্রিল, তারপরে 3টা ওয়েটিং লিস্ট দিবে। তখন যারা ওয়েটিং আছে চান্স হয়নি ওদের তখন SMS আসবে, ওয়েবসাইটের লিস্ট প্রকাশ করবে। ওই ওয়েটিং লিস্ট দেওয়ার পরও যখন আবার সিট ফাঁকা থাকবে তখন দ্বিতীয় সার্কুলার দিবে। গতবার 3টা সার্কুলার দিয়েছিল, 1টা 2টা 3টা সিট ফাঁকা ছিল বিদায়, এবার দ্বিতীয় সার্কুলার দিবে। আপাতত ধরে রাখো এক আবেদনে কখনো সিট ফিল আপ হবে না বাবা, গত আমরা 2-3 বছর যাবত দেখে আসতেছে। তখন যাদের ওয়েটিং থেকে নাম আসেনি, অথবা যাদের তোমার হয়নি, এই আবেদন করনি, অথবা যারা মেধা অসচ্ছর কোটা আবেদন করছিল হয়নি, অথবা যারা আবেদন করার পর আবেদন বাতিল হয়ে গেছে, ওরা তখন দ্বিতীয় সার্কুলার আবেদন করে যে কোনো মেডিকেলে আসতে পারবা। হ্যাঁ, তখন যদি তোমার সিট ফাঁকা থাকে সিরিয়াল অনুসারে যদি আসে তখন আসতে পারবা। তো আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি, ভর্তির সময় 3 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত ভর্তির সময় তুমি কলেজকে দিবে 1 লক্ষ টাকা, এর বেশি কিন্তু 1 টাকাও দিবা না। হ্যাঁ, তুমি যদি মাইগ্রেশন করতে চাও ঐচ্ছিক মাইগ্রেশন তখন 1 লক্ষ টাকা দেবা। আর তারপরে তুমি যদি চাও যে না আমি আমার পছন্দের মেডিকেল পেয়ে গেছি, আমি বাকি 60% টাকা দিয়ে ফেলবো, দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, 60% টাকা কিস্তিতে দিতে হবে। সরকার এবার নিয়ম করছে অন্যান্য বছর ফুল টাকা দেওয়া লাগে 21,24,000 টাকা, ইন্টারনি সহ। ভর্তি ফি 19,46,000 টাকা, ইন্টারনি ফি 1,80,000 টাকা, মোট 21,24,000 টাকা একসাথে দেওয়া লাগে, দিলে ভর্তি হওয়া যেত অন্যান্য বছর। এবার সরকার 60% নিয়ম করছে, 60% তোমার ভর্তির সময় 12,74,000 টাকা দিতে হবে, বুঝতে পারছো? ওই 21,24,000 টাকাকে 60% করলে 12,74,000 টাকা হয়, বুঝছো? আমার সর্দি লাগেছে, বহুত কষ্ট হইতেছে ভিডিওটা যে তৈরি করতেছে কন্টেন্টটা। এর আগে একটা লেকচার দিয়েছি 7-8 মিনিটের, বহুত কষ্ট হইতেছে, সর্দি লাগবে। তো এই যে তোমার 12,74,000 টাকা তোমার দিয়ে ভর্তি হবা, বুঝছো? মুটমাট দিয়ে দিবা ওনারা। হ্যাঁ, বাকি 1 লক্ষ টাকা দিলে আগে বাকি টাকা 11 লক্ষ টাকা কখন যাবে? কর্তৃপক্ষ যেদিন চাও ওই দিনে দিয়ে দিবা, বুঝতে পারছো? ওটা তুমি তোমার কলেজের সাথে ডিল করে 1 মাস 2 মাস 3 মাস ওটা তুমি তোমার মতো করে গুছিয়ে কলেজকে মানিয়ে করতে পারবা, সমস্যা নাই। তো 60% টাকা যদি মেডিকেল না মানে তখন কি করবা? সরকার তো নিয়ম করেছে, স্বাস্থ্য দপ্তর যদি না মানে তখন কলেজকে বলবা যে এটা সরকার নিয়ম করেছে। কলেজকে বলার পর কলেজে যদি না মানে বাবাজিরা কি করবা? স্বাস্থ্য অধিদপ্তরে ফোন দিবা, অথবা স্বাস্থ্য অধিদপ্তরে যাবা, অথবা ওই মেডিকেলের নামে কমপ্লেন করবা, দরখাস্ত লিখবা, ওই মেডিকেলের বিরুদ্ধে অ্যাকশন নিবে স্বাস্থ্য দপ্তর, এমনকি বাতিল করে দিতে পারে। নিয়ম করছে, নিয়ম মানবি না কেন বেটা? অবশ্যই মানতে বাধ্য। এটা হচ্ছে আমি আইডিয়া দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এটা পদক্ষেপ নেবে। আর এই যে ভর্তি ফি যেটা বললাম, যে টাকাটা আছে 21,24,000 টাকা ইন্টারনি ফি সহ, এর বাইরে যদি টাকা বেশি চা তখন কি করবা? তখন স্বাস্থ্য দপ্তরকে অবগত করবা, বুঝছো? একদম প্রমাণ সহকারে সবকিছু এগুলো স্বাস্থ্য দপ্তরে যাবা, যায় অভিযোগ দিবা, ওই মেডিকেলের বিরুদ্ধে অ্যাকশন নিবে। এটা আমি আগে থেকে বলে রাখলাম। এখন কিন্তু আগের যুগ না, আগের ডোনেশন দিয়ে ভর্তি হতো, দালাল ধরে ভর্তি হতো, এখন কিন্তু ওই সময় নাই, ওই সুযোগ নাই, বুঝছো? আবেদন টাবেদন সবকিছু তুমি করছো, তোমার মেডিকেলে পেয়ে গেছো, সব তুমি করলে, এখন কেন তৃতীয় পক্ষ লোক ধরবা? বিষয়টা এরকম। হ্যাঁ, আর হচ্ছে তোমার ভর্তির সময় মেডিকেলে যে মেডিকেল আসছে এই মেডিকেলে তুমি A to Z জেনে নিবা, কত টাকা খরচ হবে, কি কি খাতে খরচ হবে, ওনারা আরো ভবিষ্যতে কি কি টাকা নিতে পারে, A to Z তুমি আগে থেকে জেনে নিবা ভর্তির সময়, বুঝতে পারছো? অনেক মেডিকেল হিডেন চার্জ ধরে, সেশন ফি ধরে, বুংবাং ধরে, বহুত টাকা নিয়ে আনে, এগুলো আগে থেকে জেনে নিবা। সেশন ফি কিন্তু নাই, বুঝছো? সরকার থেকে কিন্তু সেশন ফি নাই। অনেক মেডিকেল ধরে বছরে 1 লক্ষ টাকা করে ধরে, 50,000 টাকা করে ধরে, 5 বছরে 50,000 টাকা করে ধরলে তো তোমার 2.5 লক্ষ টাকা তোমার কাছ থেকে নিয়ে নিতেছে, 20তে
এগুলোকে জেনে নিবা, বুঝছো? আরো কি কি খরচ লাগতে পারে ওই মেডিকেল সম্পূর্ণ হিসাব তোমাকে বুঝিয়ে বলবে, বুঝতে পারছো? তো এই ছিল অটো মাইগ্রেশন। ঐচ্ছিক মাইগ্রেশন নিয়ে কোনো কারণ নাই, অটো মাইগ্রেশন এবার হতে পারে অথবা হবে। আর অটো মাইগ্রেশন সময় 22 তারিখে যাদের অনেকে আবার নাম আসেনি, অনেকে আসতে পারে ওয়েটিং থেকে, অথবা যাদের এখন এসেছে ওদেরও নাম আসতে পারে উপরসারি মেডিকেল। এটা শিওর থাকো, বুঝতে পারছো? কালকে দিন পর ওই SMS আসতে থাকবে, তখন আবার ভিডিও তৈরি করবো না। আর ঐচ্ছিক মাইগ্রেশন জিনিসটা তো ক্লিয়ার করলামই, প্রাইভেট মেডিকেলের মাইগ্রেশন নিয়ে আমি A to Z এই জিনিসটা ক্লিয়ার করে ফেললাম। অনেকের নিশ্চয় করেছে কিন্তু মেডিকেলে ভর্তি হবে না, ভর্তি না হলে নির্দিষ্ট ভর্তি সময়ের মধ্যে ভর্তি না হতে পারলে তোমার ভর্তি কিন্তু বাতিল। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, পরবর্তীতে ওই মেডিকেলে যদি সিট ফাঁকা থাকে 1 মাস 2 মাস 3 মাস পরেও যদি দেখো সিট ফাঁকা আছে, তখন তুমি কিন্তু ওই মেডিকেলে যা ভর্তি হতে পারবা, বুঝতে পারছো? যেহেতু তুমি নিশ্চয় করেছিলে। এটা গতবার কিন্তু এরকম আমি বহুত স্টুডেন্টের নিজেই ভর্তি করে দেখছি ভর্তি হতে, বুঝছো? আমার এই এলাকার এক মেয়ে আবেদনের সময় নিশ্চয় করছে, ভর্তি হতে পারিনি। 1 মাস পরে যখন দেখছি যে একটা সিট ফাঁকা আছে, তখন কিন্তু ওই মেয়েকে আমি ভর্তি করে দিয়েছি, বুঝছো? এই সিস্টেম আছে, এটাও সমস্যা নাই। তো এই ছিল, সবাই ভালো থাকো সুস্থ থাকো। যারা ডেন্টালে ভর্তি হতে চাও, আমি টপ ডেন্টাল কলেজে কম টাকায় সুবিধা নিয়ে তোমাদেরকে ভর্তি করে দিতে পারবো। ডেন্টাল আবেদন 25 মার্চ থেকে, এখন থেকে আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে নক দাও, কল দাও। A to Z অলরেডি কিন্তু অজস্র জনে মানে কল দিয়েছে, এমনকি ওরা আবেদন করবে একদম টপ ডেন্টাল কলেজে, বুঝছো? এটা একদম কলেজ কর্তৃপক্ষ সবকিছু ওকে করে দিবে, বুঝছো? তো এই ছিল, তো এতটুকু ছিল। সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর আমার এই অপরিচিত কাব্যগ্রন্থ যারা কিনতে চাও অবশ্যই অর্ডার করবা, হোয়াটসঅ্যাপে জাস্ট ঠিকানাটা দিয়ে দিবা, নাম্বারটা দিয়ে দিবা। মাত্র 3 টাকাটা রাখতেছি, বিশাল বড় কাব্যগ্রন্থ। প্রেম, ভালোবাসা, বিরহ, দুঃখ, বেদনা, মোটিভেশন কবিতা, ইসলামিক কবিতা, দেশাত্মবোধক কবিতা, সব ধরনের কবিতা ইনক্লুড আছে। 70টা কবিতা এখানে ইনক্লুড, এমনকি 128 পেজের বিশাল বড় কাব্যগ্রন্থ, জীবনের প্রথম বই। তোমরা কিন্তু নিতে পারো, হ্যাঁ? তোমরা ভালোবাসার মানুষ, তোমরা আমার ভক্ত, সাবস্ক্রাইবার, ফলোয়ার, তোমরা না নিলে নিবে কে? তোমাদের জন্য তো আমি তৈরি করেছি, বুঝছো? প্রথম বই দিয়ে তো আবেগ কাজ করে, হ্যাঁ? বইটার মূল্য কিন্তু 300 টাকা, আমি কিন্তু 100 টাকা রাখতেছি, শুধু প্রিন্টের মূল্য, হ্যাঁ? আমি তো লাভটা করতেছি না, প্রিন্টের কাজ, প্রিন্টে খরচ হয়েছে আমার 125 টাকা, তারপর আমি শুধু 100 টাকা রাখতেছি তোমাদের জন্য। ভালোবাসার মানুষ তোমরা রেখো, একসময় আমি দূরেতে থাকবো না, বইটা স্মৃতিটা থাকলো তোমার কাছে হাতে, হ্যাঁ? বলতে পারলাম যে আসাদুল্লাহ ভাইয়ের একটা বই দিয়েছিল, একটা সিগনেচার বইয়ের মধ্যে ছিল, স্মৃতি ধরে রাখো, হ্যাঁ? তো এই ছিল, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।